তো মিত্র, এবারে আমরা যে স্থানটি দর্শন করছি, যে তটে এসে দাঁড়িয়েছি মিত্র, সেটি কিন্তু শ্যাম তালাব। ভগবান শ্রীকৃষ্ণ এই কুণ্ড থেকে জল পান করেছিলেন, সেই স্থান গোমাতাদের সহিত। আর এটি অবস্থিত ঠিক ভান্ডির বনের এরিয়াটি আসলে অনেক বড়, বিশাল বড় বন। এই যে পিছনে লক্ষ্য করছেন বন, এই বনের তটেই অনেক দর্শন, তিনটে দর্শন। এই ভান্ডির বন নিয়েই হয় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহ, এবং বংশী বটের সেই বেণুবাদনের বৃক্ষ, এবং এই হলো শ্যাম তালাব। তিনটে দর্শন মিত্র এই বনে আসতে পাওয়া যায়। ওইটাই, এক সময় যমুনাজিও আর থাকবে না। এখন যে যমুনা দর্শন করছেন এক সময় থাকবে না। কেন কি দেখুন, অশ্রদ্ধা আমাদের, তারপরে আমরা নোংরা করি, এভাবে অপবিত্র করি, হ্যাঁ, বিভিন্ন রকমের অকর্ম কুকর্ম করে সেখানে নোংরাগুলো ফেলতে থাকি। হ্যাঁ, এভাবে তো দূষিত হয়ে কতদিন সহ্য করবে ভগবান? যমুনাজিকে লুপ্ত করে দেবেইনি, বুঝতে পেরেছেন তো? এখন সেটাই হলো কথা। আবার এই সম্ভবত রূপ গোস্বামী একবার এক মহারাজ এসে বলেছেন, মহারাজ আমি আপনার সেবা একটু করতে চাই। তখন বলছে, সেবা কি করবে তুমি? ওনার অহংকার ছিল একটু বোধহয়, যে ভক্ত সেবা করবে, ভক্ত সেবা করবে। হ্যাঁ, তা বলছে যাও তুমি ওই ঘাটটা বাঁধিয়ে দিয়ে আসো। এরকম একটি কুণ্ড বা যমুনার ঘাট বাঁধাতে বলেছে। এখন বাঁধাতে গিয়ে দেখে সেই ঘাট এত রত্ন আর মণিমাণিক্য দিয়ে, সে রত্ন এখানেই নেই, তো উনি বাঁধাবে কি দিয়ে? কিন্তু সাধারণ আরও 10 জন যখন সেই ঘাট, সেই রাজাই যখন অন্য সময় দেখেছেন সেটা সিমেন্টের ছিল বা চুনা, সে সময় চুনা মাটি হতো, সেই মাটির তৈরি ছিল। কিন্তু যখন ওই অনুমতি পেলেন সেবা করার, ব্রজধামের সেবা করবেন, তখন দেখলেন যে সেটা মণিমাণিক্যের তৈরি। সেই রকম এই যে কুণ্ড দেখতে পাচ্ছি, প্লাস্টিকের বোতল বা অন্য কিছু ফেলানো, হ্যাঁ ফেলানো আছে। এখন দেখে অশ্রদ্ধা আমাদের হতে পারে, তাহলে আমরা আর কিছু পেলাম না। কিন্তু এটা গোবিন্দের কুণ্ড, যাই থাক ওটি দর্শন না করে শ্রদ্ধা করে প্রণাম করে গেলে তবেই আপনি সেই রত্ন খচিত সিঁড়ি আর সব কিছু দেখতে পেলেন। ও কত কষ্টে আছে ওখানে, তাই না? এও তো তাহলে আমাদের থেকে মহান কে? ওই কচ্ছপ না? আমরা দূর থেকে কীরকম জল অমুক সমুক এই সেই, কী করবেন? ব্রজে তো বৃষ্টি হয় না, বৃষ্টি হলে তো জল স্বচ্ছ থাকে, বৃষ্টি হয় না। কিন্তু আমরা উপরে বসে কীরকম করি, অথচ সেই কচ্ছপ ওখানে বাস তো করছে। হ্যাঁ, এই হলো ব্যাপার। আচ্ছা চলুন। কিন্তু ভান্ডির বনের সবচাইতে জনপ্রিয় আকর্ষণীয় বন হলো এই বনটি। এটি কিন্তু এই শ্যাম তালাবের পিছন দিক থেকেই মার্গ, বিশাল বড় বন। এই বনে শুধু তমালের বৃক্ষ, ময়ূরের গুঞ্জন আর বিভিন্ন পক্ষীদের গুঞ্জন শুনতে পাওয়া যায়। তার সাথে বিভিন্ন প্রকার জীবেরা তো রয়েছেন, সর্প আদি অনেকবারই কিন্তু এই বনে এসে দর্শন পেয়েছিলাম। এই বনের মধ্যে গোপনীয় একটি ঘাট রয়েছে, কুণ্ড রয়েছে, সেটি মাঝে মধ্যে ভক্তরা দর্শনে আসলে হয়তো আসতেও পারেন, কিন্তু আপনাদেরকে আজকে দর্শন করিয়ে ছাড়ব। এখানে অনেক ময়ূর রয়েছে, এখানে একদম শান্ত, খুব সুন্দর পরিবেশ। আর এই যে দেখুন, জলে পরিপূর্ণ স্থানটি খুব সুন্দর লাগে। ডালে ডালে এখানে অনেক ময়ূরের দেখা পাওয়া যায় এই বনে প্রবেশ করলে। আর এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি হলো গোপন একটি ঘাট। দেখেছেন, জল পুরো আবৃত হয়ে রয়েছে এই শ্যাওলার দ্বারা, এবং শান্ত চারিদিকটা, তাই না? গোবিন্দের নিরজন বন যদি থাকে তাহলে আমাদের ভান্ডির বন। বনের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোকিলের ধ্বনি শুনলেই বনের মধ্যে যেন গোবিন্দের চরণের স্পর্শ হৃদয়ে শিহরণ দিয়ে যায়। কখনো কখনো চলতে চলতে বিভিন্ন কুটিয়ার মধ্যে থেকে 1-2 জন
মহারাজ বাবাজি আদি এনারাও বেরিয়ে আসে, ওনাদেরও দর্শন পাওয়া যায় এই বান্ডির বনে। বেশিরভাগ এখানের কুটিয়াগুলো সব তমাল বৃক্ষের নিচেই, তাই ভজন করতে বাবাজিদের কোনো রকম অসুবিধা হয় না। এই দেখুন, বৃক্ষে একটি তক্ষক দেখা যাচ্ছে। আসলে কি এটি তক্ষক না তক্ষক প্রজাতির বা রং বদল করা গিরগিটি, যাই বলুন, ব্রজের গিরগিটি বলে কথা। দর্শন করে নিন। কেন জানেন? পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া কখনো কোনো রকম কোনো কীট পতঙ্গ আদিও কিন্তু এখানে জন্মগ্রহণ করতে পারে না। গোবিন্দের কৃপা আছে বলেই কিন্তু ইনি এই ব্রজের ভূমিতে এবং এই ব্রজের বৃক্ষের উপরে খুব সুন্দরভাবে এখানে বসে রয়েছেন এবং একভাবে তাকিয়ে রয়েছেন। বৃক্ষটিও খুব সুন্দর। তো এবারে দেখুন এই বনের মধ্যে কিভাবে ময়ূরের বিচরণা চলছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে ময়ূর। বিশ্ব চরাচর ব্রহ্মাণ্ড ভগবানের মায়ায় খেল। তো এখন উনি চাইলে আপনি এই মাটিতেই দাঁড়িয়ে আছেন, এইটা 1 সেকেন্ডে এটা দাপর যুগ হয়ে যাবে, সত্যযুগ হয়ে যাবে। আপনাকে পরিবর্তন করাবে, আপনার পাশের লোক বুঝতে পারবে না যে উনি দাপর যুগের ভিতরে আছে। এটা হলো ভগবানের মায়ার খেলা, এক নিমেষের মধ্যে সব কিছু রচনা করে। তো এই বৃক্ষ যদি দাপর যুগের হয়ে দাঁড়িয়ে থাকে, আপনি ধরবেন কিভাবে? একটা প্রাপ্তবয়স্ক লোক যদি একটা টুল, একটা বেঞ্চ যদি হাতে উপরে তোলে, আর 1 বছরের শিশু যদি সেটাকে ম্যাজিক মনে করে, সেই প্রাপ্তবয়স্কর কাছে তো ওটা ম্যাজিক নয়, ম্যাজিক শিশুর কাছে। তাই এই বৃক্ষ যদি দাপর যুগের মনে না করেন, সেটা আপনার কাছে ম্যাজিক হতে পারে, ভগবানের কাছে কিছু না। তার ব্রজে এইভাবে এমনভাবে সাজিয়ে রাখবে, আপনার মনে হবে এটা কলিযুগের, আসলে জিনিসটা দাপর যুগের রয়েছে। এটাই হলো ভগবানের মানে আপনার শ্রদ্ধা। আপনি যদি শ্রদ্ধা ভক্তি ভরে মনে করেন যে না এটা দাপর যুগের বৃক্ষ, আমি শ্রদ্ধা ভরে প্রণাম করলাম, আর কেউ সন্দেহের চোখে দেখে চলে গেল, পেল কে? যার শ্রদ্ধা আছে সেই পেল, তারই আশীর্বাদ প্রাপ্ত হলো। আচ্ছা চলুন প্রভু, আসুন। তো আজকে মিত্র আমাদের সঙ্গে যে ভক্তরা রয়েছেন, কলকাতা থেকে এসছেন 5 জন ভক্ত, ছোট একটি বাচ্চা মেয়ে রয়েছেন, আর 4 জন মাতাজি, আর বাংলাদেশ থেকে আরও 2 জন ভক্ত আমাদের সাথে অ্যাড হয়েছে। হলো বিবাহ মণ্ডপ আছে, কিন্তু বিয়ে বাড়িতে এসছো, হ্যাঁ দেখো বরযাত্রী, দেখো কত বরযাত্রী। এই মণ্ডপ, এখানে যারা বিবাহ করে 7 জন্ম অবধি একসাথে থাকে, হ্যাঁ, তারপরে উদ্ধার হয়ে গোলকধামে চলে যায়। দেখো বিয়ে বাড়িতে কত বরযাত্রী এসছে, কন্যাপক্ষ। তো মিত্র আবার নিয়ে আসলাম বিয়ে বাড়িতে। আচ্ছা, বিয়ে বাড়ি এমন একটা বাড়ি যে এ বাড়িতে বিয়ে বাড়িতে বরযাত্রী যেতে বা কন্যাপক্ষ যাই বলুন, বিয়ের অনুষ্ঠান কার না ভালো লাগে। আর আমাদের ব্রজের বিয়ের অনুষ্ঠানও কিন্তু এরকম 12 মাসে চলতেই থাকে এই অনুষ্ঠান। 12 মাসের বিবাহ বাড়ি হলো এটি। হ্যাঁ দেখুন কত ভক্ত এসছে, আর ভক্ত মিনিটে মিনিটে পরিবর্তন হতে থাকে। এই ডান দিকে বাদিকে যাবেন, হ্যাঁ বাদিকে পরিক্রমা হয়ে যাবে, একটা পরিক্রমা দেবেন।
পরিক্রমা দিন চলে যান, দেরি করবেন না প্রভু, অনেক দর্শন আছে। ব্রহ্মাজি বিবাহ দিচ্ছেন রাধাকৃষ্ণকে। হ্যাঁ, 7 জন্ম একসাথে থাকার পর গোলকধামে ফিরে যাবে এখানে যদি কারো বিয়ে হয়। তো আজকে অনেক ভিড় রয়েছে বিয়ে বাড়িতে, দেখুন। তো এই বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার পর্ব, মানে বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া তো অবশ্যই থাকবে, আর সেই খাওয়া দাওয়া কিন্তু এখানেই থাকে। দেখুন, এ হলো সেই বৃক্ষ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহ হয়। ব্রহ্মাজি স্বয়ং ওনাকে বিবাহ দিয়েছিলেন। আর এই হলো সেই আধ্যাত্মিক মণ্ডপ। আপনাদের ভাষায় হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ফুল ফোটে, খুব সুন্দর গন্ধ হয়, সবাই বলে সাপ আসে, সাপ আসে। হাসনায় না, হাসনায় না, সাপ কি আসে? আমি তো জীবনে দেখিনি। কিন্তু এটা হাসনায় না, গাছ না। হাসনায় না, অনেক বড় হয়, অনেক বড় হয় অনেক। কিন্তু এটাই তো একটা সাদা বেলি ফুলের মতো একটা ফুল হয়। হ্যাঁ, কামিনী ফুল। হ্যাঁ, রাইট রাইট রাইট। এগুলো তো আমাদের ওদিকে দেয়। হ্যাঁ, যারা দেয় কামিনী, কিন্তু গন্ধ খুব সুন্দর, হ্যাঁ, কামিনী ফুলের গন্ধ খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি গন্ধ। এবং বেলি ফুলের থেকে ভালো লাগে, বেলি ফুলটা একটু কড়া বেশি গন্ধটা। হ্যাঁ হ্যাঁ, সবাই বলে ওই বৃক্ষে সাপ আসে, আমি আজ অব্দি সাপ দেখিনি। আচ্ছা, সেটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রচণ্ড গরমে আমাদের রথ কিন্তু মনে হয় গরম হয়ে গেছে। গোমাতাও পাশে রয়েছে। आओ लोकेश भाई, ओ लोकेश भाई आ जाओ। गरमे परेशान। हाँ, उठे जाओ। अरे गोपाल रे स्टेशन में दिल्ली के में প্রভু, আপনাদের বাংলাদেশে কোন জায়গাটা যেন বাড়ি? ফরিদপুর, গোপালগঞ্জ, ফরিদপুর। আচ্ছা আচ্ছা, কুমিল্লায় থাকেন। আচ্ছা, গোপালগঞ্জে আপনাদের বাদামের চাষ হয় না প্রচুর? গোপালগঞ্জে হয়, তার চেয়ে বেশি হয় ভাঙ্গা, মাদারীপুর। আচ্ছা, মাদারীপুরে হয়। আর গোপালগঞ্জের পাশেই নাকি মাদারীপুর? হ্যাঁ,